আপনারা যদি এই ভিডিওটা খেয়াল করেন তাহলে দেখবেন যে এই বাচ্চাটি সেই বাচ্চাটা, যে বাচ্চাটা হচ্ছে ভেসে উঠেছিল। বাসটি যখন পড়ার ঠিক কিছুক্ষণ পর পর কয়েক সেকেন্ডের মধ্যেই কয়েকজন মানুষ ভেসে ওঠে। তার মধ্যে ভাগ্যক্রমে বেঁচে যায় এই বাচ্চাটা। এই যে দেখছেন পাঞ্জাবি পরা এবং সাদা পাজামা পরা, এটাই হচ্ছে সেই বাচ্চা যে কিনা হাউমাউ করে কাঁদছে, মা ও মা আমাকে এতিম করে গেলা কেন। বাচ্চাটি যখন উঠছে আপনারা দেখবেন, ওঠার পরে সে যখন দেখলো তার মা নেই, সে উঠে গেছে, হাউমাউ করে চিৎকার করা শুরু করলো, ও মা বলে। দৃশ্যটা প্রত্যেকটা মানুষের হৃদয়ে একটা আঁচড় কেটে গেছে, কারণ আঁচড় কাটার মতো। সে কিন্তু 10 সেকেন্ড আগেও জানতো না তার প্রিয় মমতাময়ী মা আর বেঁচে থাকবে না, তাকে আর দেখবে না, তার হাতে খাবে না। যতটুকু ধারণা করছি যে বাচ্চাটা হয়তো জানালার পাশে বসেছিল, যার কারণে আল্লাহ তাআলা কোন রকম ভাবে তাকে বাঁচিয়ে ফিরেছে, এবং সাথে আরো যারা বেঁচে ফিরেছেন প্রত্যেকে হয়তো জানালার পাশে বসা ছিলেন দেখে তারা কোনোভাবে বের হতে পেরেছেন। কিন্তু বের হতে পারেননি হতভাগ্য প্রায় 40টা মানুষ। কতজনের মৃতদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে বা কতজন মারা গেছে সে বিষয়ে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারবো না, কারণ কিছুক্ষণ পর পরে কিন্তু মৃতদেহের সংখ্যা বাড়ছে। তবে যে অবস্থায় ফেরিটি পড়েছে এবং যতক্ষণ সময় গেছে, আল্লাহ তাআলার কুদরত ছাড়া আসলে যারা ওখানে আছেন তারা বেঁচে ফেরার মতো না। সুতরাং ধারণা করা হচ্ছে অনেক বড় একটা ডিজাস্টার আমাদের সামনে অপেক্ষা করছে। আমরা হয়তো আগামীকালকে বা তার 2-1 দিনের মধ্যে জানতে পারবো যে কতজন মানুষ এই ঘটনায় নিহত হয়েছে। তবে এই যে ফেরিটি যে দুর্ঘটনা ঘটালো, এই হাসনা হেনা যে ফেরিটি আসলে সজোরে এসে ধাক্কা মেরেছিল প্ল্যাটফর্মে, সেই ফেরিটির চালকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা দেখার বিষয়। এতগুলো মানুষের জীবন এই চালকের হাতে চলে গেল। অনেকেই বলছেন যে বাসের চালকের দোষ, কিন্তু যারা ওই গাড়িতে ছিলেন তারা বললেন যে যখনই ফেরিটা আসলে ধাক্কা দেয় ঠিক এরপর থেকেই বাসটি চলা শুরু করে। বাসটিকে কোনোভাবেই রক্ষা করতে পারেনি আশপাশে যারা মানুষ ছিল তারা আসলে বিষয়টি দেখে এতটাই নিজেরাই যে কি পরিমাণে ভয় পেয়েছে সেটা হয়তো ভিডিওতে আপনারা দেখলেই বুঝবেন। অনেকে মাথা চাপড়াচ্ছে, হায় হায় কি হচ্ছে। চোখের সামনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু এটা মোকাবেলা করার মতো কোনো শক্তি সামর্থ্য কিছুই ওইখানকার মানুষের ছিল না, থাকার কথাও না। বাচ্চাটার জন্য আসলে অনেক বেশি দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই বাচ্চাটিকে তার মানসিক স্বাস্থ্য ঠিক রেখে তাকে আল্লাহ তাআলা বড় করেন। এবং ঘটনাটি এমন, এটা আসলে বলার মতো না, আমার নিজেরই কথা জড়িয়ে যাচ্ছে, কারণ এরকম একটা ডিজাস্টার, এরকম একটা ঘটনা, এটা যারা দেখেছেন বা যারা সংবাদগুলো শুনছেন তারা অনেকেই হয়তো অসুস্থ হয়ে যাচ্ছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফেরিঘাটে ওঠার সময় অবশ্যই বাস থেকে বা গাড়ি থেকে নেমে অপেক্ষা করবেন। ফেরি পারাপার হয়ে গেলে তখন আপনারা বাসে বা গাড়িতে উঠবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।